নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেকটা স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এখন সকাল 9টা বাজে। আজ সকালে খাওয়া হবে লুচি আর একটু আলুর তরকারি। তার জন্য এখানে আলুগুলো কেটে ময়দাটাকে চেলে নিয়েছি। আর এই যে এখানে আছে তাল গোলানো, এটাকে আর কি রান্না করা হবে, বড়া নয়, রান্না হবে। আর এখানে তারপরে ময়দাটাকে মেখে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাহলে লুচিটা ভালো হয়, এটা মা বলে, আর সত্যিই ভালো হয়। আর এই যে এখানে আলু আর ডিমগুলোকে সিদ্ধ দেওয়া হয়েছে, তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য। তারপরে আমি এইদিকে গুলগুলো আর কি কেটে নিয়েছি, আর মায়ের এইদিকে রান্না হয়ে যাচ্ছে। ওইদিকে দিয়েছে ভাত, আর এইদিকে আলু আর ডিমের তরকারি। সকালে লুচির সঙ্গে খাওয়া হবে আর পরে ভাতের সঙ্গে। তো দেখুন, এই যে রান্নাও হয়ে গেছে, তরকারি কেমন সুন্দর কালার এসেছে, একেবারে লুচি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট তরকারি হয়েছে। আর খেতেও যে এত টেস্ট হয়েছিল সেটা কি বলবো, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো তারপরে এই যে আমি বেলে দিয়েছিলাম লুচিগুলো, আর মা এইদিকে ভেজে নিচ্ছে। দেখুন কত সুন্দর ফুলেছে। এটা জানেন তো, ওই মেখে রাখার জন্য নাকি এত সুন্দর হয়। আর এই যে দেখতে দেখতে একেবারে এক গামলা লুচি হয়ে গেছে। জানেন একটা মজার বিষয়, আমার দিদির যখন প্রথম বিয়ে হয়েছিল, ও তেমন কিছু করতে পারতো না। একবার আমাদের বাড়িতে এসে অষ্টমীর সময় লুচি করেছিল, সেটা কি বলবো, আসলে তেলটা দিয়ে যে মেখে নিতে হয় সেটাও করেনি। আর এত পরিমাণে শক্ত হয়েছিল যে কেউ একটা লুচিও টেনে ছিঁড়তে পারছিল না। তো সেই কথাটাই প্রায় যখনই লুচি হয় তখনই মনে পড়ে, আর দিদি আসলে আমরা সবাই হাসাহাসি করি। তারপরে এই যে এখানে সকালের খাবার আমি নিয়ে নিয়েছি, লুচি আর আলুর যে তরকারিটা রান্না হলো সেটাই। আসলে মা এখন খাবে না, বাবা মাঠে গেছে, ওই জন্য আমাকে বলল যে খেয়ে নিতে। তো অনেকটাই বেলা হয়ে গেছিল, সেই জন্য আমিও নিয়েছি, আর মা পরে খাবে। তো এই যে আমি এখন খেয়ে নেব। তো দেখুন লুচিগুলো এত সুন্দর নরম হয়েছিল যে ধরতেই একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। অনেক দিন পরে সকালে এমন জলখাবার খেলাম। আর এই যে আয়ুষ, ও এখন খাচ্ছে, তখন ও আসেনি, পরে এসছে, ওই জন্য এখন এখানে বসে খাচ্ছে। ও বলছে খুব সুন্দর হয়েছে। তারপরে এটা বিকালবেলাতে অনুষ্কাকে নিয়ে একটু বসেছিলাম। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ব্লগ দেখার সবার আমন্ত্রণ রইল। আজকের